আজকে আমরা আবার পূজার সাজ নিয়ে আলোচনা করব পরবর্তী অংশ। কেমন? চলো তাহলে কবিতাটা নিয়ে এগিয়ে যাওয়া যাক। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা সাটিনের জামা। মা কহিল, মধু, ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, গেছে কত লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। আবার পড়ছি। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা সাটিনের জামা। মা কহিল, মধু, ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তাহলে কি হলো? যখন মধু আর বিধু পূজার জামার জন্য বাবার কাছে এসে বলল, তখন বাবা বলেছিল যে তোমাদের মায়ের কাছে আছে, তোমরা ঠিক দিনে দেখতে পাবে। তো মার কাছে তারা বায়না করলো যে আজকেই দেখিয়ে দিতে হবে। তখন মা তাদের ব্যস্ততা দেখে হেসে দুটো ছিটের জামা আর তাদেরকে আদর করে দেখালো। মধু বলল, আর নেই? মা বললেন, আছে, একটা ধুতি, একজোড়া ধুতি আর চাদর আছে। তখনকার দিনের ছেলেদের এটাই পোশাক ছিল, ধুতি, চাদর আর ছিটের জামা। এই দেখে মধু প্রচণ্ড রেগে গেল। সে কাপড় ধুলোতে ফেলে দিল ছুঁড়ে, কেঁদে বলল, একদম চাই না আমার। কাছে যে রায়বাবু থাকেন, পাড়ার রায়বাবু, তাদের বাড়ির যে গুপি ছেলেটি, মানে রায়বাবুর ছেলে হতে পারে, রায়বাবুদের গুপি, সে জরির টুপি পেয়েছে, ফুলকাটা সাটিনের জামা পেয়েছে। সাটিন মানে দামি কাপড়, চকচকে কাপড়, সুন্দর কাপড়। এমনি আমাদের সাধারণ সুতির জামার থেকে সেটি অনেক ভালো বা দামি জামা। তো বলছে সে জরির টুপি পেয়েছে, ফুলকাটা সাটিনের জামা পেয়েছে পুজোতে, আর আমাদের জন্য এই জামা। তখন মা বললেন, মধু, ছি ছি, তুমি কাঁদছো কেন? তোমাদের বাবা তো গরিব মানুষ, তার তো এত পয়সা কড়ি নেই, এবার ধান হয়নি, কত লোকসান হয়েছে আমাদের, তিনি কত দুঃখ পেয়েছেন। তাহলে এই জায়গাটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ছেলে বাবার দুঃখটা বুঝতে পারছে না। বাবা কত কষ্ট করে, কত দুঃখ স্বীকার করে তার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য সুতির একজোড়া শার্ট আর সুতির ছিটের শার্ট এবং ধুতি চাদর নিয়ে এসছেন। অনেক কষ্ট করে তিনি এনেছেন। তার এবছর ধান হয়নি, তার টাকা পয়সা একদম নেই, কিন্তু পুজোর সময় ছেলেদের আনন্দ হবে ভেবে তিনি এনেছেন। কিন্তু মধু এমনই ছেলে, সে কি করলো, সে জামা কাপড় ধুলোয় ফেলে দিল। ধুলোয় ফেলে দিয়ে সে বলল, পাড়ার যে রায়বাবু, হয়তো তারা খুবই বড়লোক মানুষ, তারা ধনী মানুষ, তাদের গুপি, সে কি পেয়েছে, জরির টুপি পেয়েছে, সাটিনের জামা পেয়েছে ফুলকাটা। এই তুলনা সে রায়বাবুদের গুপির সঙ্গে নিজের জামা কাপড়ের তুলনা করলো, নিজের পাওয়া জামা কাপড়ের। কতদূর খারাপ মানসিকতা হয়েছিল, কেমন? তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরা সামারে। মধু শুনি আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। তাহলে কি হলো, আরেকবার পড়ি। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে। মধু শুনি আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। তাহলে কি হলো? মা তো ভীষণ দুঃখ করে বললেন যে, ছি ছি মধু, তুমি বাবার কষ্ট করে আনা ধান এবছর হয়নি, অনেক কষ্ট পেয়েছেন, টাকা পয়সা কিচ্ছু নেই, এই এই জামা তুমি ফেলে দিলে সেই ধুলোর মধ্যে, এই তোমার শিক্ষা হলো? ছি ছি ছি, তুমি দেখো যে কত কষ্ট করে বাবা তোমার জন্য এনেছেন, তোমাদের জন্য, আর তুমি সেটাকে ধুলোর মধ্যে ফেলে দিলে, এই তোমার শিক্ষা হলো? তখন বিধু, মধুর ভাই বিধু, সে বলে, এই কাপড় আমার পছন্দ হয়েছে, এই জামা তুই আমায় পরাস, বা
মাকে বললো, মাকে তখন তুই করে বলার একটা ছিল, প্রচলন ছিল, এই জামা পরাস আমারে। তখন মধু এটা শুনে আরও রেগে গেল, রেগে গিয়ে ঘর ছেড়ে দ্রুত বেগে বেরিয়ে গিয়ে রায়বাবুদের দরজায় গিয়ে দাঁড়ালো। তার মানে মধুর মনের মধ্যে গুপির জামার প্রতি লোভ ছিল, এবং তার বাবার কষ্টের যে ফল, কষ্ট করে যে রোজগার, প্রচণ্ড দুঃখ স্বীকার করে তার যে রোজগার, তার প্রতি তার কোনো মমত্ব ছিল না, তাকে সে কোনো সম্মান করেনি। সে শুধু চাইছিল তার দামি জামা কাপড়, সে যেভাবেই হোক না কেন। কিন্তু বিধু কত ভালো ছেলে, সে তার বাবার কষ্ট বুঝতে পেরেছিল। বুঝতে পেরে সে কী করেছিল, মাকে বলেছিল, এই জামা আমার পছন্দ হয়েছে, বাবা কষ্ট করে এনেছেন, এই জামা আমার পছন্দ হয়েছে, এই জামাই তুমি আমায় পরিও কেমন। আর সেটা শুনে, বিধুর এই কথা শুনে মধু আরও রেগে গেল। রেগে গিয়ে সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে রায়বাবুদের দরজায় গিয়ে দাঁড়ালো কেমন। এবার আমরা কিছু ব্যাকরণগত প্রশ্নে যাব, কিন্তু ব্যাকরণগত প্রশ্ন অর্থ হচ্ছে, মানে এটাই অর্থগুলোই শুধুমাত্র দেওয়া হবে, কারণ এখানে অর্থই রয়েছে। কিছু অর্থ তোমাদের বুঝতে হবে। ক্লেশে মানে কষ্ট করে, অনাদরে মানে অবহেলায়, দ্রুত মানে তাড়াতাড়ি, মোর কথাটার অর্থ হচ্ছে আমার, ধুলি হচ্ছে ধুলো, লোকসান মানে ক্ষতি, বেগ হলো গতি। এখানে যদি ক্লেশেটা মানে তবু দেখো বহু ক্লেশে, ক্লেশে মানে তবু দেখো অনেক কষ্ট করে, বহু কষ্ট করে, আমি অনেক ক্লেশে কাজটি করলাম মানে কষ্ট করে কাজটি করলাম। অনাদরে মানে অবহেলায়। অনাদরে আমি এরকম বাক্য রচনা আমরা করতে পারি যে পুতুলটি অনাদরে ধুলোর ওপর পড়ে আছে, অনাদরে মাটিতে পড়ে আছে, মানে অবহেলায় মাটিতে পড়ে আছে। দ্রুত, দ্রুত মানে হচ্ছে তাড়াতাড়ি, তুমি দ্রুত আমার কাছে এসো মানে তাড়াতাড়ি আমার কাছে এসো। মোর মানে হচ্ছে আমার। মোর কথাটা সাধারণভাবে কবিতাতে ব্যবহৃত হয়, আমরা সাধারণ কথার মধ্যে মোর বলি না, মোর জিনিস, হ্যাঁ, তো বলি না, কবিতাতেই ব্যবহার করা হয়। ধুলি হচ্ছে ধুলো, আমরা বলি ধুলো পায়ে এসো না, রাস্তায় প্রচুর ধুলো পড়ে আছে। ধুলি কথাটাও সাধারণভাবে কবিতাতেই বা গানে ব্যবহার করা হয়। লোকসান মানে ক্ষতি, আমার বাবার এবছর অনেক টাকা লোকসান হয়েছে, বা সামনের বাড়ি রামবাবুর অনেক টাকা এবছর ব্যবসায় লোকসান হয়েছে। বেগ হচ্ছে গতি, প্লেনটি খুব দ্রুত বেগে আকাশ দিয়ে চলে গেল, বা ট্রেনটি খুব দ্রুত বেগে স্টেশন থেকে ছেড়ে গেল। তাহলে এই কটি হলো অর্থ, এবং অর্থগুলি যখন তোমরা করবে সবাই কি করবে, তার সঙ্গে একটি করে বাক্য রচনা করে রাখবে, তাহলে তোমরা অর্থটা ভালো করে বুঝেছো কি না এটা বোঝা যাবে কেমন। এরপর আমরা করব প্রশ্ন। এবার আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, মধু বিধুর বাবা তাদের জন্য কি পূজা উপহার এনেছিল। তোমরা উত্তরে লিখতেই পারো এটা, তোমরা পারবে সবাই, যে মধু বিধুর বাবা তাদের জন্য পুজো উপহার হিসেবে দুটো ছিটের জামা এবং একজোড়া ধুতি এবং চাদর এনেছিল। দুটো ছিটের জামা, একজোড়া ধুতি এবং চাদর। এবার পরের প্রশ্ন হচ্ছে, উপহারটি পেয়ে মধু কি করলো। আমরা দেখেছি কবিতাটা পড়তে গিয়ে যে বিধু আর মধু দুই ভাই হওয়া সত্ত্বেও তাদের দুজনেরই পূজা উপহার পেয়ে দুজনের দুরকম ভিন্ন ভিন্ন আচরণ হয়েছিল। তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, মধুর কি করেছিল পূজা উপহার পেয়ে। পূজা উপহার পেয়ে মধু প্রচণ্ড রেগে গিয়েছিল। তার আশা ছিল সে আরও অনেক ভালো জামা কাপড় পাবে বাবার কাছ থেকে, বাবা তার জন্য আরও অনেক ভালো জামা কাপড় আনবে। সে কাপড় ধুলোয় ফেলে মাকে বলল, আমার এই কাপড় চাই না। সে অত্যন্ত তাচ্ছিল্য করে এই কাপড় জামা ধুলোয় ফেলে, বাবার দেওয়া পূজা উপহার ধুলোয় ফেলে বলল, আমার এই কাপড় জামা চাই না। প্রচণ্ড রেগে গেল এবং তারপর কাঁদতে আরম্ভ করলো। এর পরের প্রশ্নটা হচ্ছে, গুপিকে মধু গুপির বিষয়ে কি বলেছিল। গুপি হচ্ছে রায়বাবুদের বাড়ির ছেলে, ওই গ্রামের রায়বাবুদের বাড়ির ছেলে গুপি। মধুর গুপি সম্বন্ধে বলেছিল যে গুপি পূজা উপহার হিসেবে জরির টুপি এবং সাটিনের ফুলকাটা জামা পেয়েছে। সে গুপি সম্বন্ধে এই কথাই বলেছিল যে গুপি পূজা উপহার হিসেবে জরির টুপি এবং ফুলকাটা সাটিনের জামা পেয়েছে। এবার তোমরা একটা জিনিস মাথায় রাখবে উত্তরটা লেখার সময়, কখনো কবিতার লাইন তুলে উত্তর লিখবে না, তাহলে সেটা কবিতার মতো হয়ে যাবে। কবিতার যে লাইনটার মধ্যে যে লাইনে উত্তরটা আছে সেইটাকে গদ্যরূপ করে তবে লিখবে, নইলে কিন্তু উত্তর সঠিক উত্তর হবে না। কেমন? সঠিক উত্তর হবে না। তাহলে চলো আমরা এবার এর পরের প্রশ্নগুলোর দিকে চোখ বোলাই। এবার পরের প্রশ্নগুলোর দিকে চোখ বোলানো যাক।
পরের প্রশ্নটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মধুপিতুর বাবার আর্থিক অবস্থা কেমন? তিনি ছেলেদের জন্য সাধারণ কাপড় আনতে কেন বাধ্য হয়েছিলেন? আমরা এই কবিতাটা পড়ে বুঝতে পারি মধুবিদুর বাবা আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, অত্যন্ত সাধারণ আর্থিক অবস্থা ছিল। তিনি ছেলেদের জন্য সাধারণ কাপড় আনতে কেন বাধ্য হয়েছিলেন? এ বিষয়ে একটা কথা বলার যে প্রত্যেক মা বাবাই চান যে তার ছেলে মেয়েদের জন্য সবচেয়ে ভালো জিনিসটা এনে দিতে, তার ছেলেমেয়েরা যেন তার কাছে সবচেয়ে ভালো জিনিসটা পায়। কিন্তু যখন বিধু এবং মধুর বাবা অত্যন্ত সাধারণ ছিটের জামা এবং ধুতি চাদর আনলেন তার ছেলেদের জন্য, তখন এটা খুব পরিষ্কারভাবেই বোঝা গেছিল যে তার আর্থিক অবস্থা খুব ভালো না। তিনি অনেক চেষ্টা করেছিলেন, তার সে বছর ধান ভালো হয়নি, তার অনেক টাকা লোকসান গিয়েছিল এবং সেই টাকা লোকসান যাওয়া সত্ত্বেও অনেক কষ্ট করেই তিনি তার ছেলেদের জন্য ওই সাধারণ কাপড়টি জোগাড় করতে পেরেছেন, সাধারণ ছিটের জামা এবং ধুতি আর চাদর, যেটা জোগাড় করতেও তার খুবই কষ্ট হয়েছিল, কারণ তার সে বছর অনেক টাকা লোকসান হয়েছিল, যেটা তার জন্যে তাকে ছেলেদের জন্য সাধারণ কাপড় আনতে তিনি বাধ্য হয়েছিলেন। চেষ্টা করেছিলেন তিনি পুজো উপহার হিসেবে কিছু একটা তার ছেলেদেরকে দিতে, পূজা উপহার একদম না দিয়ে তিনি রাখতে চাননি। তা অনেক ক্ষতি সত্ত্বেও তিনি অনেক কষ্ট করে এই পূজা উপহারটি ছেলেদের জন্য এনেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, বিধু কাপড় পেয়ে কি বলেছিল? আমরা তো আগেই পড়েছি মধু কাপড় পেয়ে কি বলেছিল, তার ব্যবহার কি ধরনের ছিল কাপড় পাওয়ার পর। বিধু কিন্তু তার পুরো বিপরীত ব্যবহার দেখিয়েছিল। সে তার মাকে বলেছিল যে এই কাপড় আমার পছন্দ হয়েছে, এই জামা আমার পছন্দ হয়েছে, এই জামাই আমি পরবো, এই জামাই তুই আমাকে পরিয়ে দিস, কেমন? তাহলে সেই হচ্ছে বিধু এবং মধু দুজনের ব্যবহারের পার্থক্য কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। তাহলে এই কটি প্রশ্ন এই অংশের মধ্যে থেকে হলো, এই উত্তরগুলো তোমরা লিখবে এবং তার পরের অংশের থেকে আবার কিছু কিছু প্রশ্ন হবে এবং সেটা মোটামুটি খুব বড়ও না খুব ছোটও না, এরকম কিছু প্রশ্ন আমরা আলোচনা করব, কেমন? তাহলে আজকে এই অবধি কাজ করা হলো, পরের দিন আবার পরের কাজ নিয়ে এগিয়ে যাব।